ওকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম। কি কালার ক্যান্ডেল দেখেছিলাম আমরা মার্কেটে? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। তো রেড কালার ক্যান্ডেলের কাজ কি ছিল? রেড কালার ক্যান্ডেলের কাজ ছিল মার্কেটের প্রাইসকে কমানো। আর গ্রিন কালার ক্যান্ডেলের কাজ ছিল মার্কেটের প্রাইসকে বাড়ানো। কিন্তু মার্কেটের ভিতরে এমন অনেক প্যাটার্ন হয় যে প্যাটার্ন গুলো দেখলে আমরা মার্কেটকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারি যে এর পরের ক্যান্ডেলটা কি হতে পারে। এর পরের ক্যান্ডেলটা গ্রিন হবে না এর পরের ক্যান্ডেলটা রেড হবে। তার মানে এর পরবর্তীতে মার্কেট কি প্রাইস বাড়াবে নাকি মার্কেটের প্রাইস কমাবে। এগুলো আমরা কিভাবে বুঝবো? এগুলো হচ্ছে আমরা বুঝবো ক্যান্ডেলের রিঅ্যাকশনের মাধ্যমে। ক্যান্ডেল আমাদেরকে কি বলছে? ক্যান্ডেলের যে রিঅ্যাকশনটা হবে, সেই রিঅ্যাকশনের মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে এর পরের ক্যান্ডেলটা গ্রিন হবে বা এর পরের ক্যান্ডেলটা রেড হবে। মানে এর পরে মার্কেট উপরের দিকে যাবে মানে মার্কেটের প্রাইস বাড়ার চান্স আছে বা এরপরে মার্কেটের প্রাইস কমার চান্স আছে। তাহলে আমাদের জন্য কি হবে? সুবিধা হয়ে যাবে। আমরা এই যে গতকালকে নরমালি কি বলেছিলাম? ৫ টা ট্রেড। একটা ট্রেড তো আমাদের ভুলবশত প্রফিট হয়ে যায়। বাট আমরা যখন মার্কেট এনালাইসিস করা শিখে যাব, আমরা এই প্যাটার্ন গুলো যখন জেনে যাব, ওই প্যাটার্ন গুলোর উপরে যদি আমরা ৫ টা ট্রেড করি, একটা না একটা তো 100% প্রফিট আসবে। অবশ্যই আসবে। কিন্তু এটার জন্য আমাদেরকে গাইডলাইনস ফলো করতে হবে রুলস। রুলস গুলো কি, কি? মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার? ওকে। তো আমরা প্যাটার্নে চলে যাই। জাস্ট একটা বার এটা শিখে যান। আর কিচ্ছু করতে হবে না। জাস্ট একটা বার শিখে যান। আমি বলছি না যে আমার গ্রুপে আসেন। আমার যদি গ্রুপে আপনাকে নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে আপনাদেরকে শিখানোর কোনো প্রয়োজনই আমার ছিল না। ডিরেক্ট বলতাম গ্রুপে চলে আসেন। বাট আমি আপনাদেরকে শিখাচ্ছি। জাস্ট একটা বার আপনারা এটা শিখে যান। ঠিক আছে? আহ আমার কথা যদি কোথাও আটকে যায় বা যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে সবাই হ্যান্ড রাইজ করবেন। ক্লিয়ার? ওকে আমি প্যাটার্নে চলে যাচ্ছি। আপনারা একটু ফোকাস করেন। আর ভিডিওটা দিয়ে দিব। আর কাউকে নোট করতে হবে না। আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। ক্লাস শেষ হলে প্যাটার্নের ছবি গ্রুপে দিয়ে দিব। প্লাস আমি ভিডিওটাও গ্রুপে দিয়ে দিব। আপনারা দেখে আবার প্র্যাকটিস করতে পারবেন। প্যাটার্ন গুলো দেওয়া থাকবে। আপনারা প্যাটার্ন দেখে দেখেও প্র্যাকটিস করতে পারবেন। ক্লিয়ার? ওকে। আমাদের আগে জানতে হবে ক্যান্ডেল। ক্যান্ডেল পরিচিতি। ঠিক আছে? ক্যান্ডেলটা ওপেন হোক। ওকে। আমরা গতকালকে মার্কেটে ২ রকমের ক্যান্ডেল দেখেছিলাম, রাইট? কি কালার ক্যান্ডেল দেখেছিলাম? একটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, আরেকটা হচ্ছে গ্রিন কালার ক্যান্ডেল। গ্রিন কালার ক্যান্ডেল কি করে? মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। তার মানে এই যে ওপেন লেখা আছে, আমরা ওপেন দেখতে পাচ্ছি, এই যে ওপেন লেখা আছে, এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল ওপেন হয়েছে। আচ্ছা, তার আগে একটু ক্লিয়ার করে নিই, এই যে ক্যান্ডেল গুলো হয়, এই ক্যান্ডেল গুলো কত মিনিটের ক্যান্ডেল? এই ক্যান্ডেল গুলো হচ্ছে ১ মিনিটের ক্যান্ডেল। আ প্রতিনিয়ত কি হয়? প্রতিনিয়ত প্রাইস কিন্তু আপ ডাউন করে। সেকেন্ডে প্রাইস কিন্তু আপ ডাউন করে। উপরের দিকে যায়, নিচের দিকে যায়। প্রতি সেকেন্ডে প্রাইস কমে বাড়ে। ক্লিয়ার? তার মানে এই ক্যান্ডেলটা ১ মিনিটে হয়েছে। এই ১ মিনিটের ভিতরে প্রাইস কমতেও পারে, বাড়তেও পারে। ক্লিয়ার? আচ্ছা, এই যে ওপেন লেখা আছে, এইখান থেকে কি হয়েছে? ক্যান্ডেলটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে কি হয়েছে একটু দেখেন। এই যে নিচে লো লেখা আছে, এই লো মানে ধরেন ক্যান্ডেলটা যখন ওপেন হয় তখন এই লো পর্যন্ত প্রাইসটা নেমেছিল। যখন ওপেন হয় প্রথমে কিন্তু গ্রিন কালার হয় নাই। যখন ওপেন হয়েছিল তখন কিন্তু রেড কালার হয়েছিল। শুরু থেকে যখন নিচ থেকে নামে, নিচের দিকে কি হয়? রেড কালার হয়। উপরের দিকে গেলে গ্রিন কালার হয়। তার মানে যখন ওপেন হয় এই যে লো লেখা তার মানে কি একটু রেড হয়েছিল। তার মানে প্রাইস একটু কমেছিল। কমার পর এইখান থেকে প্রাইস কোথায় যায়? এই যে হাই লেখা আছে, এই হাই পর্যন্ত গিয়েছে। তার মানে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল। এবং লাস্টের যে ৫ থেকে ১০ সেকেন্ড বাকি ছিল, এই ৫ থেকে ১০ সেকেন্ডের ভিতরে প্রেস কি করেছে? এই যে ক্লোজ লেখা আছে, এই ক্লোজ এর এখানে এসে ক্লোজিং দিয়েছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে?
আমি একটু মাইকটা অন করি। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাই আপনার কথা স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, যদি ভলিউমটা স্পষ্ট একটু বোঝা কমে না যাচ্ছে যায়, যদি মাঝখানে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে, তাহলে আপনারা একটা কাজ করবেন। এই ভিডিওটা তো গ্রুপে দেওয়া থাকবে। আপনারা একটু ভিডিওটা দেখে নিবেন। ক্লিয়ার? একটু নেট প্রবলেমের কারণে ইদানিং একটু প্রবলেম হচ্ছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওটা আবার রিপিট করে নেবেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা, এখন আসি আমরা রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল আর গ্রিন কালার ক্যান্ডেল অনেকটা সেম, বাট গ্রিন কালার ক্যান্ডেল কোথায় যায়? উপরের দিকে যায়। আর রেড কালার ক্যান্ডেল কোথায় যায়? নিচের দিকে যায়। ঠিক আছে? তো রেড কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এই যে উপরে ওপেন লেখা আছে, এইখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই যে উপরে হাই লেখা আছে, এতটুকু পর্যন্ত প্রাইস উপরের দিকে গিয়েছিল। ধরেন প্রাইস ক্যান্ডেলটা যখন ওপেন হয়, ওপেন হওয়ার পর ৫ থেকে ১০ সেকেন্ডের জন্য প্রাইসটা উপরের দিকে গিয়েছিল। একটু বেড়েছিল প্রাইস। পরবর্তীতে কি হয়? এইখান থেকে প্রাইসটা এতটুকু যে লো লেখা আছে, এই লো পর্যন্ত প্রাইসটা নামে। নামার পরে কি হয়েছে? আ লাস্টের যে ৫ থেকে ১০ সেকেন্ড, ধরেন ৫০ সেকেন্ড যখন ক্যান্ডেলের বয়স ছিল, তখন প্রাইসটা এতটুকু পর্যন্ত কমেছিল এবং লাস্টের যে ৫ থেকে ১০ সেকেন্ড বাকি ছিল, এই ৫ থেকে ১০ সেকেন্ডের ভিতরে ক্যান্ডেলের ক্লোজিংটা হয়েছে এইখানে। ক্লিয়ার? এই যে সবুজ যে অংশটা এবং লাল যে অংশটা, এটাকে বলি আমরা ক্যান্ডেলের বডি। এবং উপরে আর নিচে আমরা যে দুটা দাগ দেখতে পাচ্ছি কালো কালার, এটা কোনো দাগ না, এটা হচ্ছে ক্যান্ডেলের উইক। ক্যান্ডেলের কি বলবো আমরা? ক্যান্ডেলের উইক। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা প্যাটার্নে চলে যাব। আচ্ছা, আহ এই প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। এখন আমরা এমন একটা প্যাটার্ন দেখব, যে প্যাটার্নটার নাম হচ্ছে ইনগালফিং প্যাটার্ন। ইনগালফিং শব্দের অর্থ কি? ইনগালফিং শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। তার মানে এইখানে এমন একটা প্যাটার্ন হবে, যে প্যাটার্ন কি করবে? কোনো কিছুকে গিলে ফেলবে। ক্লিয়ার? আমি একটু প্যাটার্নটা দেখাই। এখানে একটু দেখেন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এই যে রেড কালার ক্যান্ডেল, এই রেড কালার ক্যান্ডেল, এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেলটা অনেক বড় না? এই রেড কালার ক্যান্ডেলের থেকে কি অনেক বড়। তো এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে দেখে বুঝতে পারছি যে এখানে রেড কালার ক্যান্ডেলটা পুরো কি করেছে? কভার করে ফেলেছে। এটা কোন প্যাটার্ন? ইনগালফিং প্যাটার্ন। ইনগালফ শব্দের অর্থ কি আমি আবারও বলছি। ইনগালফ শব্দের অর্থ হচ্ছে গিলে ফেলা। তার মানে এইখানে এমন কোন প্যাটার্ন হবে, যে প্যাটার্ন কি করবে? কোনো কিছুকে গিলে ফেলবে। যেহেতু এখানে ক্যান্ডেলের ফাইট হবে, তার মানে এখানে একটা ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেলকে গিলে ফেলবে। ক্লিয়ার? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রিন কালার ক্যান্ডেলকে রেড কালার ক্যান্ডেল গিলে ফেলেছে। আবার এইখানে দেখতে পাচ্ছি রেড কালার ক্যান্ডেলকে গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলছে। তো আমি এইখানে একটা ঘর আঁকবো। আপনাকে বোঝানোর জন্য এখানে আমি একটা ঘর আঁকছি। ক্লিয়ার? এখানে একটু দেখেন। এখানে দেখেন। এই যে রেড কালার ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেল কি করে? উপর থেকে নিচের দিকে নামে। ধরেন আমি একটা জাম্পিং বল, হ্যাঁ? আমি একটা ঘর আঁকলাম কিন্তু এখানে। এটা কি? একটা ঘর। একটা ঘরের ভিতরে কি থাকে? ছাদ থাকে। এটা হচ্ছে আমাদের ছাদ। আর নিচের এটা হচ্ছে আমাদের কি? ফ্লোর। একটা ঘরের ভিতরে কি থাকে? ছাদ থাকে এবং একটা ফ্লোর থাকে। ধরেন এক্সাম্পল স্বরূপ, আমি যদি একটা বলকে, একটা জাম্পিং বলকে উপর থেকে যদি পাঞ্চ করি, বলটা কোথায় আসবে? নিচে আসবে। কোথায় আসবে? নিচে। কোথায়? ফ্লোরে। তো বলটা কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। আবার কি করবে? ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় নামবে? ফ্লোরে নামবে। ক্লিয়ার? আবার কি করবে? ফ্লোর থেকে বাড়ি খেয়ে ছাদে যাবে। নাকি ছাদ ভেঙে উপরের দিকে চলে যাবে? এরকমটা হবে? নো। ছাদে বাড়ি খাবে। আবার ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। আবার ফ্লোর থেকে বাড়ি খেয়ে কোথায় যাবে? ছাদে যাবে। আবার সেম, ছাদ থেকে বাড়ি খেয়ে কোথায় আসবে? ফ্লোরে আসবে। এটা বোঝানোর কারণ হচ্ছে, আমি একটু কেটে নিই।
ওকে, এটা বোঝানোর কারণ এই যে ক্যান্ডেলটা, এটা কি কালার ক্যান্ডেল? রেড কালার ক্যান্ডেল। রেড কালার ক্যান্ডেল কোথা থেকে আসে? উপর থেকে নিচের দিকে নামে। উপর থেকে নিচের দিকে নামছে। এখন রেড কালার ক্যান্ডেল কোথায় চলে আসছে? ফ্লোরে চলে আসছে। কোথায়? ফ্লোরে। এই যে ফ্লোরটা, এই ফ্লোরটাকে আমরা মার্কেটের ভাষায় বলি সাপোর্ট। মার্কেটে কিন্তু লেভেল হয়। সবকিছুর এক একটা লেভেল হয়। ঠিক মার্কেটেও এরকম লেভেল হবে, যে লেভেলটাকে আমরা বলবো ছাদ এবং ফ্লোর। এই ছাদকে আমরা মার্কেটের ভাষায় বলি কি? রেজিস্ট্যান্স। আমি লিখে দিই, হ্যাঁ, আপনাদেরকে। এই ছাদটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। এবং এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা হচ্ছে আমাদের সাপোর্ট। ক্লিয়ার? এটা কোন লেভেল? উপরেরটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল এবং নিচেরটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। যেখান থেকে ক্যান্ডেল শক্তি অর্জন করে উপরের দিকে যায়। সাপোর্ট থেকে কি করে? উপরের দিকে যায়। আর রেজিস্ট্যান্স থেকে কি করে? নিচের দিকে নামে। ক্লিয়ার? তো ধরেন ক্যান্ডেলটা উপর থেকে নিচের দিকে নামছিল। এখন কোথায় চলে আসছে? ফ্লোরে চলে আসছে। এখন কি করবে সে? ফ্লোর থেকে কি উপরের দিকে চলে যাবে? নো। আমরা যেমন একটু আগে দেখলাম যে একটা জাম্পিং বল ছাদে বাড়ি খেয়ে ফ্লোরে আসে, আবার ফ্লোরে বাড়ি খেয়ে ছাদে যায়। কিন্তু মার্কেটে এই লেভেলগুলো কাজ করে 50%। কত পার্সেন্ট কাজ করে? 50%। ধরেন এক্সাম্পল স্বরূপ, আমি যদি একটা দেয়ালকে হাতুড়ি দিয়ে যদি বারবার আঘাত করি, হাতুড়ি দিয়ে যদি বারবার আঘাত করি, তখন কি হবে? দেয়াল ভেঙে যাবে না? ভেঙে যাবে। ঠিক তেমনি এই ক্যান্ডেল গুলো যখন একটা লেভেলকে বারবার আঘাত করবে, হোক সেটা সাপোর্ট লেভেল, হোক সেটা রেজিস্ট্যান্স লেভেল, সেটা কিন্তু ভেঙে যাবে। তার মানে এই যে ক্যান্ডেল গুলো উপর থেকে নিচে নামছে, এই যে সাপোর্ট লেভেলে চলে এসেছে, এখন এটা পিছনেও কি করেছে? অনেকবার হয়তো এই লেভেলটাকে টাচ করে আঘাত করে করে উপরের দিকে গিয়েছে। এমন হতে পারে এই লেভেলটা ভেঙেও যেতে পারে। যেই কারণে আমাদের এই লেভেল গুলো কাজ করে 50%। তাহলে যখনই এই লেভেলে চলে আসবে, তখন কিন্তু আপনি 50% কনফার্মেশন পেয়ে যাবেন যে মার্কেট এরপরে উপরের দিকে যেতে পারে। এতক্ষণ কিন্তু আপনি কোনো কনফার্ম ছিলেন না, কিন্তু এখন আপনি কনফার্ম হয়েছেন যে মার্কেট যেহেতু সাপোর্ট লেভেলে চলে এসেছে, সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেট দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে উপরের দিকে যাওয়া শুরু করে। ক্লিয়ার? তো যেহেতু সাপোর্ট লেভেলে চলে এসেছে, আপনি কি পেয়েছেন? 50% কনফার্মেশন পেয়েছেন। এখন কি এই 50% কনফার্মেশনে ট্রেড করা যাবে? না। এই 50% কনফার্মেশনে কোনো ট্রেড করা যাবে না। আমাদের 80% কনফার্ম হতে হবে। যখনই সাপোর্ট লেভেলে কি হয়? রেড কালার ক্যান্ডেল এসে ক্লোজিং দেয়, ডাউন ট্রেন্ড ছিল, রেড কালার ক্যান্ডেল কি হয়? দুর্বল হয়ে যায়। এবং এইখানে যদি কনফার্মেশন চান, এমন একটা ক্যান্ডেল হতে হবে, সেই ক্যান্ডেলটা কি করবে? এই যে আমাদের রেড কালার ক্যান্ডেলটা আছে, এই রেড কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলবে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে এইখানে সাপোর্ট লেভেল থেকে মার্কেট দুর্বল হয়ে যায়। এইখানে আমাদের সাইকোলজিটা একটু বোঝেন। ট্রেডারদের সাইকোলজি হচ্ছে, যেহেতু মার্কেট সাপোর্ট লেভেলে চলে এসেছে, মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। তারপরে কি হয়েছে? এমন একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। সাপোর্ট লেভেল থেকে কি হবে? গ্রিন কালার ক্যান্ডেল হবে। তো এমন একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেল কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে গিলে ফেলেছে। এবং রেড কালার ক্যান্ডেলের থেকে গ্রিন কালার ক্যান্ডেল অনেক বেশি স্ট্রং। আমরা এখান থেকে বুঝতে পারছি যে এখন মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়া শুরু করবে। তো আমরা কি করতে পারবো? এইখান থেকে আপের জন্য একটা ট্রেড আমরা করতে পারবো। ক্লিয়ার? ঠিক তেমনি এই পাশে আসেন। এই পাশে কি হচ্ছে? গ্রিন কালার ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার পর কোথায় গিয়েছে? ছাদে গিয়েছে। যেই ছাদটাকে আমরা মার্কেটের ভাষায় বলি রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এখন যেহেতু মার্কেট রেজিস্ট্যান্স এ গিয়েছে, রেজিস্ট্যান্স থেকে কি পাবে? বাধা পাবে। রেজিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে বাধা পাওয়া। এখান থেকে কি পাবে মার্কেট? বাধা পাবে। বাধা পেয়ে কি করবে? নিচের দিকে নামবে। কিন্তু আমরা কত পার্সেন্ট কনফার্মেশন হয়েছি? 50% কনফার্মেশন আমরা পেয়েছি। কিন্তু আমরা 50% কনফার্মেশনে কোনো ট্রেড করব না। আমাদের 80% কনফার্মেশন লাগবে। এরপরে দেখলাম যে কি হয়েছে? বড় একটা বড় একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে। যে রেড কালার ক্যান্ডেলটা এই গ্রিন কালার ক্যান্ডেলের থেকে অনেক বেশি স্ট্রং, এবং কি করেছে? এই গ্রিন কালার ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। এর থেকেই আমরা বুঝতে পারি যে মার্কেট আপট্রেন্ড ছিল, এখন মার্কেট উপরের দিকে যেতে পারছে না, দুর্বল হয়ে গিয়েছে। এবং এখানে যে রেড কালার ক্যান্ডেলটা হয়েছে, এই রেড কালার ক্যান্ডেলটা অনেক বেশি স্ট্রং। এই পরের ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এটা থাকবে আমাদের 80% শিওর শট। ক্লিয়ার?
আচ্ছা, আসলে আমরা এইটার এক্সাম্পল দেখি। এটার আমরা কি দেখব? এক্সাম্পল দেখব। আমরা প্রথমে যে প্যাটার্নটা দেখেছিলাম, প্যাটার্নটা কি ছিল? একটা রেড কালার গ্রিন কালার ক্যান্ডেল গিলে ফেলবে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে মার্কেট কন্ট্রাক্ট ছিল, ডাউন ট্রেন্ড ছিল। ডাউন ট্রেন্ডের পরে কি হয়েছে? এখানে একটা রেড কালার ক্যান্ডেল আছে। পরবর্তীতে কি হয়েছে? বড় একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে। গ্রিন কালার ক্যান্ডেল কি করেছে? আমাদের রেড কালার ক্যান্ডেলকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। আমার কথা মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, রাইট? হুম, ওকে। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রথম প্যাটার্নে দেখেছিলাম একটা রেড কালার ক্যান্ডেলকে গ্রিন কালার ক্যান্ডেল কি করবে? গিলে ফেলবে। আচ্ছা, আমি আবার একটু আসি সামনে। আচ্ছা, আমার কথা হয়তো অনেক জায়গায় আটকে আটকে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কজ আমি এখান থেকে মাইকটা দেখতে পাচ্ছি আমার কথা এখানে একটু আসতেছে আবার একটু চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম প্রবলেম যদি হয়, আপনাদের একটু কষ্ট করে ভিডিওটা আবার রিপিট করে দেখে নেবেন। ভিডিওটা এভাবে আপনাদেরকে দেখতে হবে। ভিডিওটা আবার কষ্ট করে দেখে যাবেন। আমি ক্লাসটা কন্টিনিউ করে যাই, ঠিক আছে? আচ্ছা, আমরা কি দেখেছিলাম? একটা রেড কালার ক্যান্ডেল হবে, কোথায় হবে? সাপোর্ট লেভেলে হবে। সাপোর্ট লেভেল থেকে কি হবে? একটা বড় গ্রিন কালার ক্যান্ডেল হবে। ক্যান্ডেল কি করবে? এই রেড কালার ক্যান্ডেলকে গিলে ফেলবে। তো রুলস মোতাবেক আমরা পরের ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারবো এবং দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছে। ক্লিয়ার? ওকে। আমরা ২ নাম্বার প্যাটার্নে দেখেছিলাম যে মার্কেট ছিল আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড ছিল? আপ ট্রেন্ড ছিল। মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্স এ গিয়েছে, ছাদে গিয়েছে। ছাদে গিয়ে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, যে গ্রিন কালার ক্যান্ডেলকে একটা রেড কালার ক্যান্ডেল এসে গিলে ফেলবে। তো রুলস মোতাবেক এর পরের ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো, যেটা হবে আমাদের 80% শিওর শট। ক্লিয়ার? ওকে। তো আমি এই যে ২ টা প্যাটার্ন আপনাদেরকে বুঝালাম, আমি আপনাদেরকে যে এই ২ টা প্যাটার্ন বোঝালাম ইনগালফিং প্যাটার্ন। এই ইনগালফিং প্যাটার্নের ভিতরে কিন্তু আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টা আপনাদেরকে বলে দিয়েছি। বাট আজকে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর কোন ক্লাস ছিল না। বাট আজকে আমি আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দিয়েছি। আগামী কালকে এটার ফুল ক্লাস হবে। তো আজকে এটা বোঝানোর কারণ হচ্ছে কজ এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আপনাদের কিন্তু লাগবে ট্রেড করার জন্য। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে কত পার্সেন্ট? 50% কাজ করে। এবং আমাদের ক্যান্ডেল সাইকোলজি করে হচ্ছে 30%। তো এই 30 আর 50 মিলে হয় কত? 80%। তারপর হচ্ছে আমরা একটা ট্রেড করতে পারি। কিন্তু এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর ক্লাসটা হবে হচ্ছে আগামী কালকে। যেই জন্য আমি এই প্যাটার্নটা একটু ভালো করে বুঝালাম সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সহ, না হলে আপনারা বুঝবেন না। এখন আমি সরাসরি সবগুলো প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। এখন দেখবেন আপনারা প্যাটার্ন গুলো অটোমেটিক বুঝে যাবেন। ক্লিয়ার? ওকে। আমাদের ৩ নাম্বার আর ৪ নাম্বার প্যাটার্ন হচ্ছে হ্যামার আর হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যামার শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি। আর হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। উপর থেকে নিচের দিকে নামছে। উপর থেকে কি করছে? নিচের দিকে নামছে। তো আমরা কি দেখতে পাচ্ছি? নিচে কতটুকু পর্যন্ত এসেছে? এই যে আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত এসেছে। আমরা কি দেখতে পাচ্ছি? সাপোর্ট লেভেলে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, হাতুড়ির মতো দেখতে। ক্যান্ডেলটা অনেকটা হাতুড়ির মতো কিন্তু, তো হাতুড়ির মতো একটা ক্যান্ডেল হয়েছে, কোথায় হয়েছে? সাপোর্ট লেভেলে হয়েছে। তো এই হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে কি আমরা ট্রেড করতে পারবো? নো। এই হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে আমাদেরকে একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই গ্রিন কালার ক্যান্ডেল হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। ধরেন আহ আপনি একা একটা জায়গায় গিয়েছেন বা আপনি একটা কাজ করছেন, যে কাজটা আপনার একা করতে অনেক সময় লাগছে। কিন্তু যদি আপনার সাথে আরেকজন হয়ে যায়, তখন আপনারা কয়জন হবেন? ২ জন হবেন।
তখন কিন্তু আপনার কাজটা আরো সহজ হয়ে যাবে। ধরেন একটা ভারী জিনিস, অনেক ভারী একটা জিনিস আপনি এটা উঠাচ্ছেন। কিন্তু আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আপনার সাথে আরেকজন সেটা এসে ধরবে, ২ জন মিলে যখন ভারী জিনিসটা উঠাবেন, তখন কিন্তু জিনিসটা আপনার কাছে হালকা লাগবে। ঠিক তেমনই যখন মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, কোথায় এসেছে? সাপোর্ট লেভেলে এসেছে। সাপোর্ট লেভেল আসার পর কি হয়েছে? একটা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়েছে। কিন্তু এখানে কিন্তু আপনার কি লাগবে? এই মার্কেটকে উপরের দিকে নিয়ে যেতে আপনার আরো শক্তি লাগবে। মার্কেটকে উপরের দিকে উঠাতে কি লাগবে? আপনার আরো শক্তি প্রয়োজন। যেই কারণে কনফার্মেশন ক্যান্ডেল লাগে। এই গ্রিন কালার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার কনফার্মেশন ক্যান্ডেল। যখন আপনি ১ জনের জায়গায় ২ জন হয়ে যাবেন, তখন আপনি ৩ নাম্বার ক্যান্ডেলে আপের জন্য ট্রেড করতে পারবেন। এটা থাকবে হচ্ছে 80% কনফার্মেশন। ঠিক তেমনি এই যে হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ কি? ঝুলন্ত মানুষ। আমি একটু এঁকে দেখাই। হ্যাঙ্গিং ম্যান শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত মানুষ। তো এখানে ঝুলন্ত মানুষ বলতে কেন বলা হয়েছে? ধরেন একটা মানুষ সুইসাইড করতে চাচ্ছে। সে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ঝুলে আছে। গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। এখন তার কিছুক্ষণ পর মনে হলো সে বাঁচতে চায়। এখন সে গলায় দড়ি দিয়েছে মৃত্যুপ্রায় পর্যায়ে। এখন এই অবস্থায় সে বাঁচতে চায়। তো তার জীবন কিন্তু এখন 50%। সে বাঁচতেও পারে, মরতেও পারে। এখন যদি সে বেঁচে যায়, যদি সে বেঁচে যায় তাহলে সে কোথায় নামবে? নিচের দিকে নামবে। আর যদি সে মারা যায় তাহলে কি হবে? সোজা উপরের দিকে চলে যাবে। সে কি আর নিচের দিকে নামতে পারবে? সে যদি মারা যায় সে কোথায় চলে যাবে? তার রুহু উপরে চলে যাবে। সে এই পৃথিবীতে আর কোনোদিনই আসতে পারবে না। কিন্তু সে যদি বেঁচে যায় তাহলে কি হবে? সে ফ্যান থেকে নিচের দিকে নেমে যাবে। তো আমরা যেহেতু হ্যাঙ্গিং ম্যান পেয়েছি, তাহলে আমরা 50% কনফার্মেশন পেলাম যে সে মারাও যেতে পারে, সে উপরের দিকেও যেতে পারে। সে যদি মারা যায় তাহলে হবে গ্রিন কালার ক্যান্ডেল, আর যদি সে বেঁচে যায় তাহলে হবে একটা রেড কালার ক্যান্ডেল। এই রেড কালার ক্যান্ডেল দেখেই আমরা বুঝতে পারবো যে সে গলা থেকে রশি খুলে ফেলেছে, সে এখন নিচের দিকে নেমে গিয়েছে। তো যেহেতু সে এখন বেঁচে গিয়েছে, সে কি আর উপরের দিকে যাবে? নো। সে এখন কি করবে? নিচের দিকে নামবে। আমরা এই ক্যান্ডেলে কি করতে পারবো? কনফার্মেশন নিয়ে 80% কনফার্মেশন নিয়ে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। ক্লিয়ার? ওকে। আপনারা কি এই ৪ টা প্যাটার্ন বুঝতে পেরেছেন? আমি একটু মাইকটা অন করে দিই। এই ৪ টা প্যাটার্ন বুঝতে কারো কোথাও জি, একটু একটু বুঝতে পেরেছি। আচ্ছা, ভিডিওটা গ্রুপে দেওয়া থাকবে। আপনারা যদি আরো ২-১ বার জি কন্টিনিউ ভাইয়া, করেন তাহলে আপনারা বুঝতে বুঝতে পারছি। পারবেন। ঠিক আছে? ওকে, না, ওকে। বুঝতে পেরেছি। আপনি সুন্দর বোঝাচ্ছেন। খুব ভালো লাগছে আরকি। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। আমি কন্টিনিউ করে যাচ্ছি, ওকে? তারপরেও যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে, আপনারা ভিডিওটা আবার কন্টিনিউ করবেন। ওকে, আমাদের ৫ নাম্বার ক্যান্ডেল হচ্ছে দোজি ক্যান্ডেল। তো মার্কেটে আমরা অনেক ক্যান্ডেল দেখতে পারবো যে দোজি ক্যান্ডেল, যেই ক্যান্ডেলে কোনো বডি নাই। আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে ক্যান্ডেল গুলো হয়েছে, ক্যান্ডেল গুলো উপরেও গিয়েছে, নিচেও গিয়েছে। কিন্তু যেইখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিয়েছে। মানে এই ক্যান্ডেলে কোনো বডি নেই। শুধু উইক আছে। উপরে আর নিচে শুধু উইক আছে, কোনো বডি নাই। আবার এখানে একটু দেখেন, এই যে ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, উপরে গিয়েছে, নিচে গিয়েছে, কিন্তু যেখান থেকে ওপেন হয়েছে সেইখানেই ক্লোজিং দিয়েছে। এইসব ডোজি ক্যান্ডেল যদি আপনারা দেখেন, আপনাদের ট্রেডের আপনারা ধরেন এখন ট্রেড করবেন, এই ট্রেডের ভিতরে যদি একটা ডোজি ক্যান্ডেল চলে আসে, এরকম টাইপের ক্যান্ডেল হলে আপনার ট্রেডটা এভয়েড করবেন। এই ট্রেড গুলো আমাদেরকে একটু লসের পরিমাণ বাড়িয়ে দেয়। বাট এই ডোজি ক্যান্ডেলেও অনেকভাবে ট্রেড করা যায়, অনেকভাবেও ট্রেড নেওয়া যায়। বাট নতুন হিসেবে এই ডোজি ক্যান্ডেলে আপনাদের কোনো প্রকার ট্রেড করা যাবে না। আপনাদেরকে কি করতে হবে? এভয়েড করতে হবে। ক্লিয়ার? ডোজি ক্যান্ডেল শুধু ডোজি ক্যান্ডেল না, আরেকটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের নাম হচ্ছে স্পিনিং টপ। এই স্পিনিং টপকে আমরা অন্য ভাষায় কনফিউশন ক্যান্ডেল বলে থাকি। যেই ক্যান্ডেলটা কি করে? আমাদেরকে কনফিউজ করে দেয়। এই ২ টাইপের ক্যান্ডেল যদি আমরা মার্কেটে দেখি, আমাদের কি করা যাবে না? ট্রেড করা যাবে না। ডোজি ক্যান্ডেল তো দেখালাম। আচ্ছা, আমি স্পিনিং টপটাও একটু দেখিয়ে দিই। যদিও এটা ৯ নাম্বারে ছিল, আমি আপনাদেরকে ৬ নাম্বারে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন এগুলো হচ্ছে স্পিনিং টপ। আচ্ছা, এখানে যদি একটু ফোকাস করেন আপনারা, এই যে রেড কালার ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেলটা যখন ওপেন হয়
সেম গ্রিন কালার ক্যান্ডেলটাও উপরের দিকে যায়, নিচের দিকে যায় এবং মাঝখানে এসে ক্লোজিং দেয়। তো আমরা কি দেখতে পাচ্ছি, উপরের উইক আর নিচের উইক কিন্তু সেম টু সেম, মানে সেম বরাবর উপরেও গিয়েছে আবার সেম বরাবর নিচেও নেমেছে এবং মাঝখানে এসে কি করেছে, ক্লোজিং দিয়েছে। এরকম টাইপের যদি ক্যান্ডেল আপনারা পান, এই ক্যান্ডেল গুলো কি করে, আমাদেরকে কনফিউজ করে দেয়। আমরা বুঝতে পারি না এই পরের ক্যান্ডেল আপে যাবে না এই পরের ক্যান্ডেলটা নিচে যাবে, মানে রেড কালার ক্যান্ডেল হবে, পরের ক্যান্ডেল উপরে যাবে না পরের ক্যান্ডেল কি হবে, নিচে যাবে। কেন আমরা কনফিউজ হয়ে গেলাম, মার্কেট এর আগে ক্যান্ডেলটা উপরেও গিয়েছে নিচেও গিয়েছে কিন্তু বডিটা ক্লোজিং হয়েছে মাঝখানে, তাহলে এই পরের ক্যান্ডেলটা কি হতে পারে, 50-50, উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, তাহলে কি করা যাবে না, ট্রেড করা যাবে না। ক্লিয়ার? ওকে। তো আমাদের 7 নাম্বার প্যাটার্ন হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং, ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা, আর স্টার শব্দের অর্থ হচ্ছে তারা, তার মানে সন্ধ্যার তারা। তো এইখানে এই প্যাটার্নটাকে সন্ধ্যার তারা কেন বলা হয়েছে, আমি সন্ধ্যার তারা এই অনুযায়ী এই ব্যাখ্যা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো যে সন্ধ্যার তারা আসলে কেন। ক্লিয়ার? তো এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিন কালার ক্যান্ডেল কি করে, মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। আর এই রেড কালার ক্যান্ডেলটা কি করে, মার্কেটকে নিচের দিকে নিয়ে যায়। আর এই যে ছোট একটা ক্যান্ডেল, এটা কি, দুর্বল ক্যান্ডেল। আমরা যদি দেখি এই যে গ্রিন কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেল কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং এই যে ছোট ক্যান্ডেল, এটা কিন্তু কোনো শক্তি নাই, দুর্বল একটা ক্যান্ডেল। তো মার্কেট যখন উপরের দিকে যায়, কোথায় গিয়েছে, রেজিস্ট্যান্স এ গিয়ে বাধা পেয়েছে। ধরেন আমি এই গ্রিন কালার ক্যান্ডেল আর এই রেড কালার ক্যান্ডেলের একটা নাম দিব। ধরেন গ্রিন কালার ক্যান্ডেলের নাম হচ্ছে সকালের ক্যান্ডেল আর রেড কালার ক্যান্ডেলের নাম হচ্ছে রাতের ক্যান্ডেল। ঠিক আছে? তো সকালের ক্যান্ডেল তার মানে মার্কেট সকালের ট্রেন্ডে চলছে। কোথায় গিয়েছে, রেজিস্ট্যান্স লেভেলে গিয়েছে। রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে কি হয়, মার্কেট দুর্বল হয়ে যায়। ঠিক আছে? রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে এখানে একটা দুর্বল ক্যান্ডেল দিয়েছে, যে ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে, শুধু ক্যান্ডেল না মার্কেটও আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। আমরা তো জানি, আমরা তো 50% কনফার্মেশন পেয়ে গিয়েছি যে মার্কেট এখন দুর্বল। তারপর কি হয়েছে, একটা দুর্বল ক্যান্ডেল আমাদেরকে দিয়েছে, যে ক্যান্ডেলটা আমাদেরকে বলছে, যে মার্কেট আমাদেরকে বলছে যে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে, উপরের দিকে যেতে পারছে না, এখন মার্কেট নিচের দিকে যেতে চাচ্ছে। তো এই যে দুর্বল ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমি নাম দিব সন্ধ্যার ক্যান্ডেল। সকালে ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম। তাহলে রেজিস্ট্যান্স লেভেল থেকে কোথায় যায় মার্কেট, নিচের দিকে যায়, ডাউনের দিকে যায়। তো এখন আমাদেরকে ট্রেড করার জন্য কি লাগবে, দুর্বল ক্যান্ডেল যেহেতু পেয়েছে, একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তার মানে রেড কালার একটা ক্যান্ডেল লাগবে। একটা রেড কালার ক্যান্ডেল, কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে গিয়েছি। আর এই রেড কালার ক্যান্ডেলের নাম কি দিব, রাতের ক্যান্ডেল। তাহলে কি পেলাম, সকালের ক্যান্ডেল পেলাম, সন্ধ্যার ক্যান্ডেল পেলাম, রাতের ক্যান্ডেল পেলাম। আচ্ছা, সকাল কিন্তু অনেক বড়, অনেকক্ষণ থাকে, অনেক ঘন্টা। রাতও কিন্তু অনেক বড়, অনেকক্ষণ থাকে, অনেক ঘন্টা থাকে। কিন্তু সবথেকে ছোট কোনটা, ভোর এবং সন্ধ্যা। এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য আসে, দুর্বল সময়ের জন্য আসে। যেমন গ্রিন কালার অনেক বেশি স্ট্রং ক্যান্ডেল, তার মানে কি সকালের ট্রেন্ড অনেক বেশি, অনেক বেশি বড়। রাতও স্ট্রং ক্যান্ডেল, অনেক বড়, রাত অনেক বড়। আর এই যে দুর্বল ক্যান্ডেল, যেহেতু ছোট টাইম, সন্ধ্যা কি, সন্ধ্যা হচ্ছে শর্ট টাইম, ছোট। এখানেও কি হয়েছে, ছোট ক্যান্ডেল হয়েছে। এই জন্য এটার নাম হয়েছে ইভিনিং স্টার। সকালের ক্যান্ডেল, সন্ধ্যার ক্যান্ডেল, রাতের ক্যান্ডেল। তো সকাল যেহেতু অনেকক্ষণ চলেছে, এখন কি হবে, রাতও অনেকক্ষণ চলবে। তো আমরা কি করতে পারবো, এইখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো, যে ট্রেডটা আমাদের 90% শিওর শট থাকবে। এই মর্নিং স্টার, সরি এই ইভিনিং স্টার, আরেকটা প্যাটার্ন আছে মর্নিং স্টার, এই দুইটা প্যাটার্ন অনেক বেশি কাজ করে, অনেক বেশি কাজ করে। তো আমরা কি করব, এরকম প্যাটার্ন দেখলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এখন মার্কেট অনেকটুকু ডাউনে যাবে, কতক্ষণ পর্যন্ত ডাউনে যাবে, যতক্ষণ পর্যন্ত না সে তার সাপোর্ট লেভেল মানে ফ্লোরে চলে যায়। ফ্লোর থেকে আবার কি করতে পারে, উপরের দিকে যেতে পারবে। কিন্তু মার্কেট এখন ডাউনে যাবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না সে কি করে, তার সাপোর্ট লেভেলে চলে যায়। ক্লিয়ার? ওকে। আমাদের 8 নাম্বার প্যাটার্ন, 8 নাম্বার প্যাটার্ন হচ্ছে মর্নিং স্টার। 8 নাম্বার প্যাটার্ন কি, মর্নিং স্টার। আমরা ইভিনিং স্টার দেখেছি একটু আগে, যে ইভিনিং স্টার আমরা ক্যান্ডেল গুলোর নাম কি দিয়েছিলাম, রেড কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম হচ্ছে রাতের ক্যান্ডেল, আর গ্রিন কালার ক্যান্ডেলের নাম দিয়েছিলাম সকালের ক্যান্ডেল। আর উপরে যে একটা ছোট ক্যান্ডেল ছিল, এই ছোট ক্যান্ডেলের নাম দিয়েছিলাম আমরা সন্ধ্যার ক্যান্ডেল। তাহলে এইখানে যে ছোট ক্যান্ডেলটা আছে, এই ছোট ক্যান্ডেলের নাম আমরা কি দিব,
এই ছোট ক্যান্ডেলের নাম দেব আমরা ভোরের ক্যান্ডেল। ক্লিয়ার? রাতের ক্যান্ডেল, রাতের পরে কি হবে? ভোর হবে। ভোরের পরে কি হবে? সকাল হবে। রাতের ক্যান্ডেল, ভোরের ক্যান্ডেল, সকালের ক্যান্ডেল। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। তার মানে কি? রাতের ট্রেন্ডে আছে। মার্কেট কোথায় গিয়েছে? সাপোর্ট লেভেলে গিয়েছে। সাপোর্ট লেভেলে গেলে কি হয়? মার্কেট দুর্বল হয়ে যায়। তো এইখানে একটা দুর্বল ক্যান্ডেল হয়েছে। যে ক্যান্ডেলটা এবং মার্কেট আমাদেরকে বলছে মার্কেট এখন দুর্বল হয়ে গিয়েছে। ঠিক আছে? মার্কেট এখন কি হয়েছে? দুর্বল হয়ে গিয়েছে। এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে চাচ্ছে। তো আমাদের কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। তার মানে একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে। ওকে ফাইন, আমরা একটা গ্রিন কালার ক্যান্ডেলও পেয়ে গেলাম। রাতের ক্যান্ডেল পেলাম, ভোরের ক্যান্ডেল পেলাম, সকালের ক্যান্ডেলও আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো মার্কেটে রাতের ট্রেন্ড শেষ। এখন কিসের ট্রেন্ড শুরু? সকালের ট্রেন্ড শুরু। তার মানে আপ ট্রেন্ড শুরু। আমরা এখান থেকে কি করতে পারবো? আপের জন্য একটা ট্রেড করতে পারবো। 90% একিউরেসি থাকবে। এখন মার্কেট ততক্ষণ পর্যন্তই উপরের দিকে যাবে যতক্ষণ পর্যন্ত না সে তার রেজিস্ট্যান্স লেভেল বা ছাদে চলে যায়। ক্লিয়ার? ওকে। এখন আমাদের লাস্ট প্যাটার্ন ৯ নাম্বার প্যাটার্ন। এটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট প্যাটার্ন। ওকে। আচ্ছা, লাস্ট প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম হচ্ছে শুটিং স্টার। লাস্ট প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম কি? শুটিং স্টার। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে? মার্কেট আপ ট্রেন্ডে আছে। মার্কেট কোন ট্রেন্ডে আছে? আপ ট্রেন্ডে। মার্কেট কোথায় গিয়েছে? রেজিস্ট্যান্সে গিয়েছে। আচ্ছা, এই প্যাটার্নটা দেখতে কিন্তু অনেকটা উল্টো হাতুড়ির মতো। উল্টো হাতুড়ির মতো। তো এই হাতুড়ি না বলে আপনি এটাকে ধরেন একটা রকেট। এটা কি? রকেট। দেখেন তো রকেটের মতো লাগছে না? অনেক উপর থেকে মনে হচ্ছে না নিচের দিকে ল্যান্ড করছে। উপর থেকে কি করছে? নিচের দিকে নামছে এমনটা মনে হচ্ছে না? এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তাহলে আপনি মনে করেন এটা একটা রকেট। রকেট থেকে কি করছে? নিচের দিকে নামছে। রকেট কোথায় নামছে? নিচের দিকে নামছে। তো এই রকেটের জন্য এখন আমাদের কি লাগবে? আমার কথা মেবি আসছে না। দুজন হ্যান্ড রেইজ করেছে। আ ওকে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যালো? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? অনেকে হ্যান্ড রেইজ করেছে। আমার কথা মেবি যাচ্ছে না। ওকে। আচ্ছা, আমার কথা কি কোথাও আমার কথা কি শোনা যাচ্ছে? আসতেছে ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে হ্যান্ড রেইজ করতেছি কেন? একটু বেঁধে বেঁধে আসতেছে, কিন্তু ও শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, ওকে। থ্যাংক এই ইউ। আটকে আটকে আসতেছে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, ওকে। ভাই একটা কথা একটু ক্লিয়ার করে বললেন, বেশি বোঝা যাইতেছে না। আমি কথা ক্লিয়ার করেই বলছি, বাট হয়তো নেট প্রবলেমের জন্য একটু আটকে, আটকে যাচ্ছে। এই প্রবলেমটা গতকাল থেকে ফেস করছি আমি। আচ্ছা। আমি এতক্ষণ যেগুলো বুঝিয়েছি হয়তো আপনারা এগুলো বুঝে গিয়েছেন। হয়তো যেই প্যাটার্নটা আপনারা বুঝেন নাই বা যেখানে আপনাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে, সেই প্যাটার্নটা আপনারা কি করবেন? একটু টেনে দেখে নিবেন। ঠিক আছে? ভিডিওটা আপলোড হওয়ার পরে একটু টেনে দেখে নিবেন। ওকে। এটা হচ্ছে আচ্ছা, এখন যে প্যাটার্নটা দেখাচ্ছি, এই প্যাটার্নটা কিন্তু আমাদের লাস্ট প্যাটার্ন। এতক্ষণ যে কয়টা প্যাটার্ন দেখালাম, মোট মেবি ৭ টা না ৮ টা প্যাটার্ন দেখিয়েছি। এই ৮ টা প্যাটার্ন আশা করি ভালোভাবে বুঝে গিয়েছেন। এখন লাস্ট প্যাটার্ন, এই লাস্ট প্যাটার্ন এটার নাম হচ্ছে শুটিং স্টার। ঠিক আছে? ওকে। শুটিং স্টার দেখতে কি লাগছে? অনেকটা রকেটের মতো লাগছে যে উপর থেকে নিচের দিকে নামছে এরকম লাগছে, রাইট? তো প্যাটার্নটা কোথায় হয়েছে? আমাদের রেজিস্ট্যান্স লেভেলে হয়েছে। রেজিস্ট্যান্স লেভেলে গেলে আমরা কি পাই? 50% কনফার্মেশন পেয়ে যাই যে মার্কেট এরপরে ডাউনের দিকে যাবে। কিন্তু এখানে রকেট কিন্তু এই রকেটের শক্তি কতটুকু? এই রকেট পারবে পুরো আপট্রেন্ড মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে যেতে? নাও পারতে পারে। তাহলে আমরা কত পার্সেন্ট কনফার্মেশন পেলাম? 50% কনফার্মেশন পেলাম। যখন এই রকেটের একটা কনফার্মেশন ক্যান্ডেল আমরা পেয়ে যাব, যে তখন আমরা বুঝতে পারবো যে এই রকেটের শক্তি অনেক বেশি। যে মার্কেট এখন ডাউনের দিকে যাবে। যখন একটা রকেট হয়ে যাবে, রকেটের পরে কি লাগবে? কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এই কনফার্মেশন ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারবো যে এই রকেটের শক্তি আছে। রকেট এখন কি করবে? মার্কেটকে নিচের দিকে নিয়ে যাবে। তখন আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করব। আবার এখানে আমরা হ্যামার দেখতে পাচ্ছি। একটু আগে হ্যামার দেখিয়েছিলাম না হাতুড়ি? হাতুড়ির পরে কি লাগে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগে। ৩ নাম্বার ক্যান্ডেলে কি করব? আপের জন্য ট্রেড করব। আবার এখানে শুটিং স্টার আছে। এখন অনেকে কোয়েশ্চেন করবে যে ভাই এটা কিভাবে শুটিং স্টার হলো? এটা তো গ্রিন কালার ক্যান্ডেল। হ্যাঁ, কালার ডাজন্ট ম্যাটার। কালার হোক রেড অথবা গ্রিন। এই যে হ্যামারটা, এই হ্যামারটা যদি রেড কালারও হতো তাহলেও এটা হ্যামার হতো। কারণ আচ্ছা, ধরেন সবকিছু কিন্তু কালার হয়। যেমন একটা মানুষ
একটা মানুষকে আমরা কিভাবে চিনি, কিভাবে বুঝি যে সে একজন মানুষ? তার হাত আছে, চোখ আছে, মুখ আছে, পা আছে। একটা মানুষের যা যা থাকে তারও তাই তাই আছে। এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি সে একজন মানুষ। কিন্তু আমাদের মানুষের ভিতরে কালার হয় না। আমরা সাদা হই, কালো হই, শ্যামলা হই। তারপর ধরেন আমি অন্য কিছু একদম ধরেন একটা প্রাণী, কুকুর। একটা কুকুর, কুকুরের কালার হয় না। কুকুর কিন্তু সাদা হয়, কালো হয়, ব্রাউন কালার হয়, সাদা কালো হয়, হয় না? তারপর যদি আমরা খাবার আইটেম দিয়ে বুঝি, ধরেন মিষ্টি। মিষ্টির কালার হয় না। চাইলে কিন্তু আমরা মিষ্টির কালার করতে পারি। হয় না? সবকিছুরই কিন্তু কালার হয়। তার মানে এখানে ক্যান্ডেলেরও কালার হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা শুটিং স্টার, কোনটা হ্যামার? আচ্ছা, এগুলো বোঝার জন্য এখানে হ্যামারে কি আছে? হ্যামারটাকে দেখতে হবে হাতুড়ির মতো। হাতুড়ির কি থাকে? ছোট একটা বডি থাকে, মানে ছোট একটা লোহা থাকে, বড় একটা লাঠি থাকে। ঠিক এখানেও কি হবে? ছোট একটা বডি থাকবে, বড় একটা উইক থাকবে। তাহলে সেটা হ্যামার হবে। কালার ডাজন্ট ম্যাটার। শুটিং স্টারে কি হবে? শুটিং স্টারে বড় একটা উইক থাকবে, ছোট একটা বডি থাকবে, উল্টো। তাহলে সে শুটিং স্টার হবে। কালার ডাজন্ট ম্যাটার। এই শুটিং স্টারটা কোথায় হয়েছে? রেজিস্ট্যান্স এ হয়েছে। রকেটটা কোথায় হয়েছে? রেজিস্ট্যান্স এ হয়েছে। এই রকেটের শক্তি কতটুকু? এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কি লাগবে? একটা কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। পেয়ে গেলাম একটা কনফার্মেশন ক্যান্ডেল। আমরা ৩ নাম্বার ক্যান্ডেলে কি করতে পারবো? ডাউনের জন্য ট্রেড করতে পারবো। 80% কনফার্মেশন থাকবে। তো এই ছিল ৯ টা প্যাটার্ন। তো আমি জানি অনেকের হয়তো বুঝতে আমার কথা হয়তো আটকে আটকে গিয়েছে। কোথাও হয়তো বুঝতে প্রবলেম হয়েছে। বাট প্যাটার্ন গুলো আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা এটা আমি জানতে চাচ্ছি। প্যাটার্ন গুলো কি সবাই বুঝতে পেরেছেন? মাইকটা অন করে দিয়েছি আমি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, জি যেখানে আপনাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে আপনারা কি করবেন? সেখানে একটু টেনে আপনারা দেখে নিবেন ভিডিওটা। আচ্ছা। তো আ অলরেডি 10:40 বেজে গিয়েছে। ৪০ মিনিট হয়ে গিয়েছে। আমার ১১ টার দিকে একটা ক্লাস আছে। তো ফ্রি সিগন্যাল ব্যাচ ৪৬ এই গ্রুপে কারা, কারা এড আছেন একটু হ্যান্ড রেইজ করেন তো। ফ্রি সিগন্যাল ব্যাচ ৪৬ অনেকেই এড আছে। আচ্ছা। আপনাদের মেসেজ অপশনটা আমি অন করে দিচ্ছি এখন, হ্যাঁ? আপনারা এখন থেকে এই গ্রুপে মেসেজ করতে পারবেন। এই যে মেসেজ অপশন অন করে দিয়েছি। আপনাদের যদি কোনো প্রবলেম আপনারা ফেস করেন, প্রায় অ্যাকাউন্ট করেছে ৪০ জনের কাছাকাছি, বাট আমি ২০ জনকে এড করতে পেরেছি। মানে ২০ জন আমাকে স্ক্রিনশট দিয়েছে। আর বাকি যে ২০ জন আছে, সেই ২০ জনের ভেরিফাইড হতে হয়তো কোনো প্রবলেম হয়েছে। তাদের যদি ভেরিফাইড হতে কোনো প্রবলেম আপনারা ফেস করেন, তাহলে আপনারা কি করবেন? একটু শেয়ার করবেন যে ভাই আপনি ভেরিফাইড করতে পারছেন না বা আপনি কি প্রবলেমটা হচ্ছে সেটা শেয়ার করেন। আমি ভেরিফাইড কিভাবে করতে হবে যদি আমি গতকাল বলে দিয়েছি। তবুও অনেকে কি করে? ইমেইল ভেরিফাইড করতে পারে না। ইমেইল ভেরিফাইড কেন করতে পারেন না? ওই যে ইমেইল প্রোফাইলে যে ইমেইলটা আছে ওখানে ছোট করে আনভেরিফাইড লেখা একটু ভালো করে দেখুন। ওই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে আপনার ইমেইলে মেসেজ যাবে। সেই মেসেজটাকে কনফার্ম করে দিলে আপনার আইডিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। যদি আমি বলে দিয়েছি তারপর আপনি স্ক্রিনশট শেয়ার করবেন। আমি প্রয়োজন পড়লে মার্ক করে দেখিয়ে দিব যে আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার ইমেইলে মেসেজ যাবে। ওটাকে কনফার্ম করে দেন, ভেরিফাইড হয়ে যাবে। বাকি যে ২০ জন বাকি আছেন তারা কি করবেন? একটু স্ক্রিনশটটা দিয়ে গ্রুপে এড হয়ে যাবেন ফ্রি সিগন্যাল গ্রুপে। আচ্ছা, ফ্রি সিগন্যাল গ্রুপে মেসেজ অপশন আমি অন করে দিয়েছি। আমি দেখেন অলরেডি হ্যালো লিখে দিয়েছি। ঠিক আছে? কারো যদি কোনো প্রবলেম থাকে বা আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনারা কি করবেন? এই গ্রুপে মেসেজ করবেন। তাহলে কি হবে? আপনারা কিন্তু আপনারা সহযোগিতা পেয়ে যাবেন বা কোনো রকম যে কোনো অসুবিধা থাকলে আপনারা এই গ্রুপে কি করতে পারেন? শেয়ার করতে পারেন। ক্লিয়ার? ভিডিও কোথায় পাবো ভাই? একজন মেসেজ করেছে। ভিডিও পাবেন হচ্ছে গ্রুপে, মেইন গ্রুপে পাবেন। অন মিনিট স্কুল ব্যাচ ৪৬ এই গ্রুপে পাবেন। আর ফ্রি সিগন্যাল ব্যাচ ৪৬ আপনারা যে গ্রুপে মাত্র এড হয়েছেন সেই গ্রুপে আপনাদেরকে ১০ তারিখে যেই ১০ তারিখ ১০ তারিখ না সরি আপনাদের ফ্রি সিগন্যালটা হবে কত তারিখে জানি? ১৪-১৫ হ্যাঁ, ১৬ তারিখে হচ্ছে আপনাদের ফ্রি সিগন্যালটা হবে। তো ১৬ তারিখে এই গ্রুপেই কিন্তু ফ্রি সিগন্যালের লিংক দেওয়া হবে। ফ্রি সিগন্যাল ব্যাচ ৪৬ যে গ্রুপে আপনারা মাত্র এড হয়েছেন, এই গ্রুপে ১৬ তারিখে প্রফিট ক্লাসে লিংক দেওয়া হবে। যে ক্লাসে আপনাদেরকে ৳২,০০০ ফ্রিতে প্রফিট করানো হবে। তো যাদের এখনো অ্যাকাউন্ট করা বাকি আছে, যারা এখনো অ্যাকাউন্ট করতে পারেন নাই, সময় হয়নি, তারা কি করবেন? আজকে রাতের ভিতরে অ্যাকাউন্ট খুলে স্ক্রিনশট দিবেন। আমরা সেই গ্রুপে আপনাকে এড করে দিব। আর আজকে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা কি করবেন আজকে রাতে? এই যে প্যাটার্ন গুলো দেখালাম, আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। এখনই আমি এই প্যাটার্ন গুলোর ছবি গ্রুপে দিয়ে দিব। আর ভিডিওটা YouTube এ আপলোড হয়ে গেলে আমি ভিডিওটাও দিয়ে দিব। তারপর আপনারা কি করবেন?
এই ভিডিওটা যেখানে আপনার একটু বুঝতে অসুবিধা হয়েছে সেখানে দেখবেন। আর মার্কেটে গিয়ে কি করবেন? যেহেতু অ্যাকাউন্ট করেছেন, আপনারা কিন্তু অলরেডি একটা ডেমো অ্যাকাউন্ট পেয়ে গিয়েছেন। সেই অ্যাকাউন্টে আপনারা ফ্রিতে $10,000 পাচ্ছেন। এটা কিন্তু উইথড্র করতে পারবেন না। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য। উইথড্র তো $10,000 মানে কি? প্রায় 13 লাখ টাকার কাছাকাছি। এটা হচ্ছে আপনাকে জাস্ট প্র্যাকটিস করার জন্য দিচ্ছে। আপনার যখন এই ডলারটা আবার শেষ হয়ে যাবে আপনি আবার নিতে পারবেন। বাট আপনারা কি করবেন? $10,000 নেওয়ার কোনো দরকার নেই। সেটাকে আপনারা এডিট করে $100 নিবেন। $100 এর যে মানি ম্যানেজমেন্টটা গতকালকে দেখালাম, ঠিক আছে? ৫ টা ট্রেড এভাবে মানি ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করবেন। ট্রেড করে কয়টা প্রফিট হচ্ছে, কয়টা লস যাচ্ছে, কিরকম কি হচ্ছে না হচ্ছে, এগুলো সবকিছু আপনারা কি করবেন? গ্রুপে শেয়ার করবেন। ক্লিয়ার? তো আ কোনো প্যাটার্ন যদি লস যায়, কি কারণে লস যাচ্ছে এটাও শেয়ার করবেন। তখন আমি বলে দিব। আমার যদি চোখে পড়ে তখন আমি বলে দিব যে এখানে এই কারণে লস হয়েছে। তখন কিন্তু আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন, আরো ভালো কিছু শিখতে পারবেন। এই লস থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে। কি কারণে লস যাচ্ছে যখন আপনি একটা প্যাটার্ন নিয়ে প্র্যাকটিস করবেন, যদি এটা আপনার লস যায়, আপনি কি করবেন? একটু মার্ক করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে শেয়ার করবেন যে, "ভাইয়া এটা কেন লস হলো?" তখন যদি এটা আমার চোখে পড়ে, আমি বলে দিতে পারবো যে এটা এই কারণে লস হয়েছে। আমি মার্কেট দেখলেই বুঝতে পারবো যে কোন ক্যান্ডেলটা কি হবে। এই পরের ক্যান্ডেলটা গ্রিন হবে না এই পরের ক্যান্ডেলটা রেড হবে। আমার কিন্তু এত প্যাটার্ন জানার দরকার নেই। এই যে আপনাদেরকে এত প্যাটার্ন দেখালাম, তারপর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখালাম। এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এত ক্যান্ডেল স্টিক, এগুলো ক্যান্ডেল স্টিকের সাইকোলজি এগুলো কিন্তু আমার কিচ্ছু দরকার নাই। আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করতে পারি। মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেলে। আমার লস যাবে, আমার মানি ম্যানেজমেন্ট আছে। আমি সবকিছু করতে পারবো। আমার প্রফিট আসতে বাধ্য। আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। বাট এই যে আমি প্রতিটা ক্যান্ডেলে ট্রেড করতে পারি, এই এক্সপেরিয়েন্সটা আপনাদেরও হবে। তাহলে কি করা লাগবে? মার্কেটকে সময় দিতে হবে। মার্কেটকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আপনি যতটুকু সময় ফ্রি থাকেন, ওই সময়টা আপনি অন্য কোনো জায়গায় অপচয় না করে আপনি এইখানে সময় দেন, আপনার কাজে আসবে। ইন ফিউচার আপনার কাজে আসবে। আপনার কেরিয়ার হবে। যেটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনার কেরিয়ার গুছাতে পারবেন। আপনার একটা কেরিয়ার হয়ে যাবে এখান থেকে। আপনাকে এত কষ্ট করে কোন চাকরি খুঁজতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনি এইখান থেকে আপনার কেরিয়ারটাকে গুছাতে পারবেন। মাত্র ২-৩ মাস। এটা আহামরি কঠিন কোনো কিছু না। মাত্র ২-৩ মাস আপনি এখানে লাইগা থাকেন। আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি। ক্লিয়ার? তো আ যেহেতু ১১ টার দিকে আমার ক্লাস, আমি আপনাদেরকে ৫ মিনিট কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আমাকে যদি কিছু বলতে চান, আমি ৫ মিনিট সময় দিচ্ছি। ২-১ জনের কাছে একটু কথা বলে আমি লিভ নিয়ে নিবো এখান থেকে। আ কারো কোনো আসসালামু আমাকে আলাইকুম। 16 তারিখের মধ্যে অ্যাড হতে হবে। আ ফাহিম কি বললেন? আমি তো স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু আপনি সিন করেন নাই। আচ্ছা আমি সিন করে এড করে দিব আপনাকে। আসসালামু আলাইকুম নাইম ওয়ালাইকুম ভাই। সালাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আমি বলছি আমার হ্যালো? আব্দুল কুদ্দুস আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এই ক্যান্ডেল গুলা প্র্যাকটিস কেমনে করব? মার্কেটে যাবেন, মার্কেটে একটা ডেমো অ্যাকাউন্ট কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। ডেমো অ্যাকাউন্ট দিবেন। এই ক্লিয়ার? একটা কোথাও বোঝা গেল না ভাই। আহা! আসসালামু আলাইকুম। আমার আমি বুঝতে পারছি না আসলে কোথায় প্রবলেম হচ্ছে। মেক জিমেইল আপনি যে কোয়েশ্চেনটা করেছেন যে প্র্যাকটিস কোথায় করবেন? আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন, আপনি যে লাইভ অ্যাকাউন্ট উপরে যে লাইভ অ্যাকাউন্ট লেখা আছে না? ওই লাইভ অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে নিচে ডেমো অ্যাকাউন্ট লেখা আছে। নিচে কি লেখা আছে? লাইভ অ্যাকাউন্ট ক্লিক করার পরে ডেমো একটা অ্যাকাউন্ট লেখা আছে। আপনি ডেমো অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার একটা নতুন একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। যে অ্যাকাউন্টে আপনারা কি করতে পারবেন? প্র্যাকটিস করতে পারবেন। $10,000 পেয়ে যাবেন। সেই ডলার দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? আচ্ছা। তো মেবি আমার নেট প্রবলেম হচ্ছে অনেক বেশি। আমি ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে তো এড আছেন। গ্রুপে কোয়েশ্চেন করবেন। আমি অ্যানসার দিয়ে দিব। ওকে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।